সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমের উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ নভেম্বর সকাল থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে এসে হাজির হয়েছেন। দুপুরেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল। সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমের জনসভা উপলক্ষে এদিন মিছিলের নগরী হয়ে ওঠে সোনারগাঁ। সোনারগাঁয়ের 10টি ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে জড়ো হতে থাকেন জনসভাস্থলে। উক্ত জনসমাবেশকে সফল করার লক্ষ্যে সোনারগাঁয়ের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড সহ একে একে মিছিল নিয়ে আসায় জনসমাবেশটি এক পর্যায়ে মহা সমাবেশে রূপ নেয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের এই ১৫ বছরের এই ১৫-১৭ বছরের যে মামলা মোকদ্দমা যাদের বিরুদ্ধে হয়েছে তাদের সবার বিরুদ্ধে মামলা উঠাইতে হবে, মর্যাদা দেয়। কারণ আমাদের গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি, সেই সফল করেছে ছাত্র জনতা। ছাত্রদের ৫ই আগস্টের ছাত্রদের যে ভূমিকা ছিল তাদের সাথে জনগণ, আমাদের দল, আমরা একত্র হয়ে তারা এই সরকারকে আমরা কিছুদিন সময় দিব গণতন্ত্র উত্তরণের জন্য। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য সচিব মুজিবুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিউদ্দিন ভুইয়া, বজলুর রহমান, মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক শামসুর রহমান, মোক্তার হোসেন মিন্টু, বারুদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সন্মানদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নয়ন, সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুনুর রশিদ মিঠু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি খুরশেদ আলম, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি এনামুল হক রবিন সহ সোনারগাঁয়ের 10টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটি দল, একটি বিএনপির অংশ তারা কিভাবে নৈরাজ্য করছে, নৈরাজ্যের মাধ্যমে এই সোনারগাঁটাকে একটি কলুষিত আকারে ধারণ করেছিল। আমি দেখেছি আমরা যখন সন্ত্রাস 5ই আগস্টের পর এই সোনারগাঁতে সন্ত্রাসের রাজত্ব কাজ করেছিল, তখন আমরা কিছুদিন পর আমরা দেখলাম আবার তৈরি আতাউরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি হতবাক হলাম, ছেলেটা ভালো ছিল, তাকে কেন গ্রেপ্তার করা হলো? অথচ রাঘব পালদেরকে গ্রেপ্তার করা হলো না। সেনাবাহিনী কি তাদের চোখে দেখে না? প্রশাসন কি তাদের চোখে দেখে না? সেন্ট্রাল কমিটি তাদের চোখে দেখে না? অথচ আমাদের চৌরাস্তাকে নিয়ে আমাদের যারা ছেলেমেলা আছে সবাই আমার হাতে তৈরি, তারা সন্ত্রাস করে নেই, সন্ত্রাস করছে অন্য অন্য জায়গাতে, তাদেরকে কেউ আইনের আত্ম না হয়নি।
ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত? পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন? তবে গাড়ি ভাড়া নেওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন? আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েও বিপাকে পড়েছেন? আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা রেন্ট টেকার অ্যান্ড ড্রাইভিং সেন্টার। এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয়। মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা। পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যে কোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা। আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড, ফকির মার্কেট, মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন। আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।